নমস্কার, আপনারা দেখছেন এডু ট্রেন্ডস। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এডু ট্রেন্ডসে আমরা প্রত্যেক দিন অবশ্যই শিক্ষা বিষয়ক বেশ কিছু বিষয় আলোচনা করি। আর আজকে যে বিষয়টা আলোচনা করব তার প্রথম পর্ব ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন। তারই দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি। আর আজকেও প্রথম পর্বের যিনি অতিথি আমাদের সঙ্গে ছিলেন তিনিই রয়েছেন স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিদিশা সিনহা। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার ম্যাম, একটা বিষয়ে আমরা প্রথম পর্বে যে আলোচনাটা করলাম যে প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর পর্যন্ত বাংলা ভাষার ভিত্তি কতটা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু এই যে তারপরে যে উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তর যেটা রয়েছে, সেই স্তরে বাংলার ভিত্তিটা কতটা শক্ত? তার কারণ বাংলা ভাষা নিয়ে যারা ভবিষ্যতে এগোতে চাইছে তাদের কাছে এই যে শিক্ষা প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, তারপর উচ্চ মাধ্যমিক স্তর, কলেজ, এগুলো অনেকটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায়। সেখান থেকে দাঁড়িয়ে প্রাথমিক স্তরের পর এই যে এইচএস এবং কলেজ, সেখানে বাংলা ভাষার গুরুত্ব কতটা, ভিত্তি কতটা শক্ত? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক স্তরে বাংলার যা পাঠ্যসূচি সেটা আমার মনে হয় খুবই স্ট্যান্ডার্ড, মানে তার মানদণ্ড যথেষ্টই ভালো। এবং সেই পাঠ্যসূচিতে ধরুন অনেক জায়গায় পড়ানো হচ্ছে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, বাংলার সাহিত্যিকদের ইতিহাস, বাংলা গল্পকার কারা, নাট্যজগতে কারা ছিলেন, খেলোয়াড় কারা ছিলেন, এগুলোও এখন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। পাশাপাশি কিছু ভালো ভালো টেক্সটও রয়েছে, যেরকম ধরুন রবীন্দ্রনাথের গল্প, কবিতা, বিদ্যাসাগরের লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা, শরৎচন্দ্রের লেখা, এই লেখাগুলোর সঙ্গেও এখন 11-12-এর ছাত্রছাত্রীরা পরিচিত হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে ভিত্তিটা তো শক্ত, ঠিক আছে, কিন্তু এই যে উচ্চ মাধ্যমিকে গিয়ে যেটা হয় যে পরবর্তীকালে আমি কি নিয়ে পড়বো, কলেজে গিয়ে স্ট্রিমটা বেছে নেওয়া, এটাই তো তখন মূলত এখন ছাত্রছাত্রীদের মাথায় থাকে যে আমরা এরপরে তো কলেজে গিয়ে যাবো, আমরা কি বিষয় নিয়ে পড়বো। সেখানে দেখতে হবে যে এখন কতজন ছাত্রছাত্রীর মনে এটা আসছে যে আমি বাংলাটা নিয়ে পড়বো বা বাংলা নিয়ে এগোবো। তো যদি কেউ মনে করেন যে আমি বাংলা ভাষাটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আমার পড়তে খুব ভালো লাগে, এই বাংলা ভাষাটা নিয়েই আমি পরবর্তীকালে এগোতে চাই, তো সে যেভাবে বাংলা পড়তে চাইবে, তো তার কাছে আগ্রহটা বেশি হবে, তো তার কাছে ওটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং সে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়বে। আরো একদল ছাত্রছাত্রী থাকবে যারা হয়তো মনে করবে না আমি বিজ্ঞান নিয়ে পড়বো, কি আমি কমার্স নিয়ে পড়বো, বা আমি আর্টসের অন্য বিষয় নিয়ে পড়বো, আমি ইংরেজি নিয়ে পড়বো বা অন্য কোনো বিষয় নিয়ে পড়বো, আমি বাংলা নিয়ে পড়বো না। সেক্ষেত্রে সে ওই পরীক্ষা সিলেবাসটুকু পড়ে যাওয়া, পরীক্ষায় যতটুকু আমার নম্বর পেলে আমার অ্যাভারেজটা ঠিক হয়ে যায়, এইটা মেনটেন করার জন্য যতটুকু বাংলা পড়ে সে ততটুকু পড়ে গেল। তো সেক্ষেত্রে তো তার বাংলা শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে না, এটা তো খুব স্বাভাবিক। তো এটাই উচ্চ মাধ্যমিক স্তরের একটা ভালো দিক, মন্দ দিক দুটোই বলতে পারেন। যে ভালো দিক হচ্ছে যে না, পাঠ্যসূচি ঠিক আছে, কেউ যদি মনে করে এটা খুব ভালো করে পড়বো, এরপরে আমি যে ব্যাকরণের যে জায়গাটুকু আছে আমার যতটুকু জানা, সেই ব্যাকরণের জায়গাটুকু পরবর্তীকালে যদি কেউ স্নাতক স্তরেও বাংলা নিয়ে পড়ে তার কাজে লাগবে। কাজেই এই পাঠ্যসূচির মানদণ্ড ঠিকই আছে। এবার ওইটাই আর কি, কে কতটা গভীরভাবে সেখানে পাঠটা নেবে, গভীর অভিনিবেশ সহ গ্রহণযোগ্যতা, হ্যাঁ, গভীর অভিনিবেশ সহ পাঠ, আর শুধু পরীক্ষায় পাশ করার জন্য বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পাঠের যে পার্থক্যটা, এইটুকুই যা সমস্যা, এর বাইরে সমস্যা তেমন আছে বলে আমার মনে হয় না। কিন্তু ম্যাম, এই যে কলেজে আমরা যারা অনার্স পড়ছি ধরুন বা পড়ছি না, বাংলা ভাষাটা, বাংলা সাহিত্যটা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কলেজে যে বাংলা সিলেবাস, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে? এটা এখানে একটা বিষয় বলতেই হবে, সেটা হচ্ছে যে গত বছর 2023 সাল থেকে আমরা একটা নতুন 4 বছরের স্নাতক স্তরে পৌঁছেছি, যেটা নিউ এডুকেশন পলিসি বা এনইপিতে এসেছে সিসিএফ। সিসিএফ এ তো আর আমরা 3 বছরে নেই, ছেলেমেয়েরা ভর্তি হয়েছে এখন 4 বছরের সাম্মানিক স্তরে আর কি। তো এই 4 বছরে 8টা সেমিস্টার তাদের পরীক্ষা দিতে হবে। 8টা সেমিস্টার টানা বাংলার যে পাঠ্যসূচি হয়েছে সেটা তো ঠিকই আছে, সেখানে তো আপনার রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস, সেখানে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক্সট, সেটার বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং অনেক সাম্প্রতিকতম লেখাও সেখানে সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। এই একই সঙ্গে এসেছে শিশু সাহিত্য, সেই সঙ্গে এসেছে গোয়েন্দা সাহিত্য চর্চা, লোক সাহিত্য চর্চা, এগুলো সব কিন্তু বাংলার স্নাতক স্তরে সিলেবাসে এসেছে।
আর যেটা এটা অনেকাংশে খুবই সাহায্যের কারণ পরবর্তীকালে যে কেউ ভাবতে পারে যে আমার স্পেশালাইজেশন হবে গোয়েন্দা সাহিত্য, বা আমি তুলনামূলক নিয়েই পড়বো, তুলনামূলক সাহিত্য নিয়েই পড়বো, বা আমি লোকসাহিত্য নিয়েই চর্চা করব। এটা যদি কেউ ভাবে তো স্নাতক স্তরে তার কিন্তু একটা প্রাথমিক রূপরেখা সে পেয়ে যাচ্ছে। অবশ্যই মানে আমাদের কলেজ, এইচএস এগুলো অবশ্যই গুরুত্ব রাখে, তবে কোথাও গিয়ে স্নাতক স্তর সেটা কিন্তু মানে আমাদের প্রত্যেকের, আমাদের যে ক্যারিয়ার গ্রোথ, ক্যারিয়ার পার্সপেক্টিভ, তার একটা প্রাথমিক রূপরেখা স্নাতক স্তরেই আমরা পেয়ে যাই, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর বাংলা ভাষার ক্যারিয়ার কি হতে পারে, বাংলা ভাষার কোন পথে এগোলে আমরা সাফল্য পাবো, সেই সমস্তটা নিয়ে আলোচনায় ফিরবো, তবে এর পরের এপিসোডে। তার জন্য চোখ রাখতে হবে। আজকের জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার। নমস্কার।